এই তাওহীদে বিশ্বাসী হওয়ার জন্য ওলামায়ে কেরাম সবক দেন। বর্তমানে যে আমাদের গজবের হালতে আমরা আছি, আল্লাহ কোন সময় আমাদের এই গজব দিয়ে ধ্বংস করে দেন। এক নাম্বার হচ্ছে গজব থেকে বাঁচার জন্য মনে রাখতে হবে ঈমানের হালতে চলতে হবে। বলেন কিসে হালতে? ঈমানের হালতে চলতে হবে। ঈমানের হালত কি? কোন কথায় কোন কাজের কারণে আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলে ফেললাম, নবীর বিরুদ্ধে কথা বলে ফেললাম, সাথে সাথে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী। এই কথা বলে আবার ঈমানদারের ভিতরে প্রবেশ করব, এটাকে বলা হালাতে ঈমান। ঈমান অবস্থায় থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? দুই নাম্বার হলো বর্তমান সময়ের ভিতরে বাঁচতে হলে এই জালজালা ভূমিকম্পের ভিতরে যদি আমরা আল্লাহ থেকে বাঁচতে চাই, তাওবার হালতে থাকতে হবে। কারণ কোন বান্দা যদি তাওবা করে, আল্লাহ বলেন তাওবার আগে বান্দা ছিল আমার দূরে, তাওবা করার সাথে সাথে বান্দা আমার রহমতের কোলে চলে আসছে। এই জন্য আমার গজবের তীর যখন বান্দার দিকে মারি, তীর যেহেতু বান্দার দিকে আর মারা যায় না, আমার দিকে যায়, এই জন্য বান্দা তাওবা করলে আমি আর গজবের তীর মারি না। আল্লাহু আকবার বলেন। তাওবার হালতে আমরা থাকবো ইনশাআল্লাহ। তাওবার হালত কি? আমি রাস্তা দিয়ে চলতেছি, একজন পরনারী দেখলাম, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, গানের আওয়াজ শুনতে পাইলাম, আস্তাগফিরুল্লাহ, একটা গালি দিয়ে ফেললাম, আস্তাগফিরুল্লাহ, একজনকে বকা দিয়ে ফেললাম, আস্তাগফিরুল্লাহ, একজনের সাথে মিথ্যা করে ফেললাম, আস্তাগফিরুল্লাহ। অভ্যাস হয়ে গেছে, এগুলো বের হয়ে যায়, ঠিক না? এর সাথে সাথে কি বলতে হবে বলেন? আস্তাগফিরুল্লাহ বলতে হবে। এটাকে বলা হালাতে তাওবা। যে কোনো গুনার সামনে তৎক্ষণাৎ দাঁড়িয়ে যদি বলতে পারি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দারে তওবা কর, তওবা কর, তোরা তওবা করবি আর আমি আল্লাহ তোদের maaf করে দিব। বলেন আল্লাহু আকবার। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। আসমান থেকে আমি আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল করব। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়ে তোমাদেরকে প্রাচুর্যতা দান করব, মাল সম্পদ দিয়ে প্রাচুর্যতা দান করব, নহর দিব, ঝর্ণা দিব, পানির কোনো অভাব হবে না। বিভিন্ন জায়গায় পানির অভাব, বিভিন্ন জায়গায় গ্যাসের অভাব। আল্লাহ বলেন তওবা করো, তওবা করো, পানির অভাব থাকবে না, গ্যাসের অভাব থাকবে না, অর্থাৎ খনিজ পদার্থের কোনো অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন ওয়া জাআলনাকুম জান্নাতিন ওয়া আনহারা। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বাগ বাগান, নহর, পানির ব্যবস্থা রাখবো। আল্লাহু আকবার বলেন। তওবার হালতে থাকবো, ঈমানের হালত, তওবার হালত। আরেকটি হালত হচ্ছে সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়ার হালতে থাকবো, আল্লাহর কাছে মনে মনে দোয়া করব। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা যখন আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের দিতে দেরি করি না। আল্লাহু আকবার বলেন। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইউনূস নবী তিনটা অন্ধকারের ভিতরে পড়ে আল্লাহকে ডাকছে, আল্লাহ ওয়ানাদা ফিজ যুলুমাত। তিনটা অন্ধকার, এক নাম্বার অন্ধকার হলো রাতের অন্ধকার, দুই নাম্বার অন্ধকার হলো পানির অন্ধকার, তিন নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভিতরে অন্ধকার। তিনটা অন্ধকারের ভিতরে থেকে আল্লাহকে ডাকছে, আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি যে বিপদের ভিতরে পড়েছি, যে মুসিবতের ভিতরে পড়েছি, এখান থেকে তুমি ছাড়া আমাকে বাঁচাতে কেউ পারবে না। আল্লাহ তুমি তো আমাকে নবী বানিয়েছো, আমাকে বড় আদর করে বানিয়েছো, আজকে আমার বিপদের সময় তুমি আমাকে ফেলে যেও না। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ বললেন আমি ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করলাম। আমি এইভাবেই মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি। চলে বলেন আল্লাহু আকবার। যত বড় বালা মুসিবত হোক না কেন সেখানে দাঁড়িয়ে কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। ভূমিকম্প শুরু হয়ে গেছে, কাকে ডাকবো বলেন? আল্লাহকে ডাকবো। এই ধর ল ভূমিকম্প আইছে রে, না, জোরে জোরে দোয়া পড়া শুরু করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মাফ করার মালিক কে? আল্লাহ। তাহলে এই সময় আমরা তিনটা কাজ করব, হালাতে ঈমান, হালাতে তাওবা, হালাতে দোয়া। ঈমানের হালতে থাকবো, তাওবার হালতে থাকবো, সবসময় দোয়া করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে মানার বুঝার আমল করার তৌফিক দান করেন।